দেখুন, অপূর্ব কথা মনে পড়লো। ভগবান অপ্রকাট হয়েছেন, তখন বৃন্দাবন লুপ্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? লুপ্ত। ভগবানের ভগবানের পৌত্র, পুত্রের পুত্র, অনিরুদ্ধ প্রপুত্র অনুরুদ্ধ, তাকে শাণ্ডিল্য ঋষি বলছেন তোমার প্রীতিপুরুষ গোবিন্দ এইখানেই লীলা করেছেন। বললে সব তো জঙ্গল, দেখতে তো পাচ্ছি না। উনি তখন ওই লীলাগুলো স্মরণ করে ভাগবত শুরু করলেন। যেই ভাগবত পাঠ করতে শুরু করলেন, আপনাদের বলবো কি, সঙ্গে সঙ্গে সেই জঙ্গলের মধ্যে থেকে ভাগবত লীলাগুলো প্রকাট হয়ে গেল। যা যা লীলা সেই সময় ছিল, সেই লীলাগুলো প্রকাট হলো। সুখদেব গোস্বামী যখন ভাগবত পাঠ করছেন, তখন বলছেন ওই দেখো পরীক্ষিত, ওই দেখো। মানে ভাগবত পাঠ করছেন মানে হৃদয়ে ভাগবতের লীলা প্রকাট হয়। যারা ভাগবত পাঠ করে, শ্রবণ করে, ওই মুহূর্তে ওই ওই লীলাগুলো তার চিত্ত মাঝে প্রকাট হয়। এই জন্য শ্রবণ তো অনেক কিছু করা যায়, কিন্তু শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ শ্রবণ হলো ভাগবত শ্রবণ। একটু বলুন সবাই, শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভাগবত শ্রবণ। আচ্ছা, গীতা পাঠ শুনতে যাচ্ছি এ কথাটা কম হয়, চণ্ডী পাঠ শুনতে যাচ্ছি এটা আরো কম হয়। চারিদিকে কি শব্দ উচ্চারণ হয়? ভাগবত। কারণ কলিযুগে সাক্ষাৎ গোবিন্দের অভিন্ন কলেবর এই পরম বেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত কি? ভাগবত হলো ভগবানের বাগ্ময়ী মূর্তি। কি বললাম? পরম চমৎকারিত্ব রস বাগ্ময়ী মূর্তি। বোঝা গেল? আচ্ছা, এই যে ভাগবত পাঠ করছি, এত ভাগবতের জন্য জোয়ার বইছে, ভক্তের তরঙ্গ বইছে, আপনারা এত দূর দূরান্ত থেকে আর পথ ক্লেশ অতিক্রম করে এসছেন। তো এই ভাগবতটা আসলে কি? ওই মন্দিরে যেমন দারুময়ী মণিময়ী বিগ্রহ, তেমন ভাগবতটা হলো বাগ্ময়ী বিগ্রহ। সাক্ষাৎ ভগবত হলো ভগবানের অক্ষর রূপ বিগ্রহ, বাগ্ময়ী বিগ্রহ। এই রূপেই ভাগবতকে দেখতে হবে, নালে অপরাধ হবে। ভগবান যখন অক্ষর ব্রহ্ম হয়ে প্রকাশন, শব্দ ব্রহ্ম হয়ে প্রকাশন, বাগ্ময়ী মূর্তিতে প্রকাশন, তার নাম হলো ভাগবত। আর ভাগবত জি আর স্বয়ং ভগবান অভিন্ন। কি বললাম? ভাগবত জি আর স্বয়ং সচ্চিদানন্দপূর্ণ ভগবান অভিন্ন। কি বললাম বলুন একবার? অভিন্ন। জয় ভাগবত মহাপুরাণ কি, জয় ভাগবত জি কি। ভাগবত এবং ভগবান অভিন্ন। কেন অভিন্ন? কেন অভিন্ন? উদ্ধবের হাত ধরেছেন ভক্তরাজ উদ্ধব। উদ্ধব গোবিন্দের বড় প্রিয় প্রিয় সখা, অভিন্ন হৃদয়ের চিত্তমন অনুরাগে রঙিন, মনের যত সংবেদনশীল গোপন কথা আর আমাদের দ্বারকাধীশ কাউকে না বললে তিনি উদ্ধবজিকে, মনের কথা তো বান্ধবকেই বলা যায়, অভিন্ন হৃদয়ে সুখে বলা যায়। তো উদ্ধবের হাত ধরে বলছেন, উদ্ধব আমার লীলা অপ্রকটের সময় এসেছে, আমি লীলা অপ্রকট করে নিত্য লীলায় চলে যাব। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? 125 বছরের তার যে ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা অপ্রকট করে চলে যাবেন। তাই বন্ধুর হাত ধরে, হৃদয়েশ্বর হাত ধরে বলছেন, উদ্ধব আমি অপ্রকাটে যাব। উদ্ধব বললেন, তোমা বিহনে আমি একটা ক্ষণও বাঁচতে পারবো না, তোমাকে আমার সাথে নাও। ভগবান বললেন, উদ্ধব তোমাকে আমি রেখে যেতে চাই। আচ্ছা, ভক্ত ভগবান যখন দুজনে কোনো সিদ্ধান্তে টানাপোড়েন করেন, জিতে যায় কে? কে জেতে? কেন? ভক্ত ভগবান একই বস্তু চাইছে। ভগবান বলছেন আমি অপ্রকাটে যাব, উদ্ধব বলছেন আমিও তোমার সাথে যাব। ভগবান বলছেন না, তোমাকে রয়ে যেতে হবে। এইখানে ভগবানই পিছিয়ে আসে, পরাজিত হয়, ভক্তকেই জিতিয়ে দেয় সর্বদা। অহং ভক্ত পরাধীন। এইটাই ঘটেছে সমস্ত লীলায়। দেখবেন যেখানে ভক্ত ভগবান, ভগবান কুরুক্ষেত্রে বললেন আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না। ভীষ্ম বললে তোমাকে অস্ত্র ধারিয়েই প্রমাণ করব তুমি ভক্তের জন্য প্রতিজ্ঞাও ভেঙে ফেলতে পারো। অহং ভক্ত পরাধীন। আচ্ছা, স্বয়ং ভগবান যদি পরাজিত হয়, আবার বলি কথাটা খুব ধ্যান দিন, স্বয়ং ভগবান যদি পরাজিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান, তার কিছু ভগবানত্বের, সর্বশক্তিমানত্বের হানি হয় না? যে কারো কাছে পরাজিত হয়, তাহলে তার থেকে শক্তিমান সেই যার কাছে সে পরাজিত হয়েছে। বোঝা যায় কি প্রশ্নটা? স্বয়ং সর্বশক্তিমান তত্ত্ব যদি কারো কাছে পরাজিত হয়, তার মানে একটা হানি হয়ে গেল। তুমি সর্বশক্তিমান,
এই বিশেষণের এই মহিমার হানি হয়ে গেল। আচ্ছা, পরাজয় মানে কি? শুনুন, আমাদের জাগতিক অভিধানে, আমাদের যে ভাষার অভিধানে যে অভিধান আছে, ভাগবত অভিধানের অর্থগুলো ঠিক তা নয়। আমাদের জগতে পরাজয় মানে কি? পরাজয় যে হয় তার গ্লানি হয়, লজ্জা হয়, মাথা অবদমিত হয়ে আর তিনি পরাজয় বরণ করে লজ্জিত হয়ে স্থান ত্যাগ করেন, এই তো বাবা। কিন্তু ভগবান মাথা উঁচু করে বলছেন অহং ভক্ত পরাধীন। যে পরাজিত হয় সে মাথা উঁচু করে কি করে? সে গর্বের সহিত কি করে বলে অহং ভক্ত পরাধীন? তো গোবিন্দ বললেন আমি কারো কাছে পরাজিত হই না, কারণ আমাকে পরাস্ত করবার ক্ষমতা তিনি অদ্বিতীয় নেই। বলে তুমি যে বললে তুমি ভক্তের কাছে পরাধীন, ভক্তের কাছে তুমি পরাজয় বরণ করো। বলো ভক্ত আর আমাতে কোনো পার্থক্য নাই, আমি আমার কাছেই পরাজিত হই, অন্যের কাছে পরাজিত হই না। আমি এবং আমার ভক্তের মধ্যে কোনো পার্থক্য। আচ্ছা, নিজের কাছে নিজে পরাজিত হতে আনন্দ লাগে না দুঃখ ক্লেশ আসে? কথাটা বোঝা গেল না? আপনি ছেলেকে নিয়ে খেলছে কোনো মা, ছোট বাচ্চাকে নিয়ে খেলছে, যেই খেলুক, মা করে কি ইচ্ছা করে হারে, সন্তানকে জিতিয়ে দেয়। এই মা যে সন্তানের কাছে হারলো, এতে মার পরাজয় গ্লানি আসে না আনন্দ বেশি আসে? ভগবান বললেন আমারই অভিন্ন হৃদয় ভক্ত, তাই ভক্তের কাছে পরাজয় মানে অন্যের কাছে না, আমি নিজের কাছে নিজে পরাজয় স্বীকার করে আন। আর পরাজয় মানে, পরাজয় মানে পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে জয়। কি দাঁড়ালো? আমাদের জগতে পরাজয়ের যে অভিধান, ওই জগতের অভিধানে তা নয়। ওইখানে পরা মানে কি বলা হয়েছে? পরা মানে শ্রেষ্ঠ, আর জয় মানে জয়। অর্থাৎ ভক্ত নিজ স্বরূপ শক্তির কাছে ভগবান পরাজিত হয়ে মনে করেন আজ আমার জীবনে শ্রেষ্ঠ জয় এলো, আজ আমার জীবনে প্রকৃত জয় এলো। আচ্ছা, বাবার থেকে ছেলে যদি জ্ঞান গুণে বিদ্যায় আরো উন্নত হয়, বাবার এই পরাজয়টাই তো আনন্দের। শিষ্য যদি গুরুদেবকেও, গুরুদেবের মহিমা জগতে প্রচার করে, গুরুদেবের থেকে তার নাম উজ্জ্বল হয়, গুরুদেবের আনন্দ হয় কিনা? অহং ভক্ত, এই শব্দগুলো এত মধুর না? তো ভগবত হলো ভগবানের বাগ্ময়ী। এটাকে অক্ষর বলা যাবে? পেজে ছাপানো কিছু অক্ষর বলা যাবে বাবা? কি বলতে হবে? ভগবান ভাগবত হলো বাগ্ময়ী মূর্তি। উদ্ধবকে বললেন উদ্ধব, আমি চলে গেলে, আমার ভক্তও যদি চলে যায়, আগামী দিনের জগতের মানুষ পথহারা হবে। তারা কামনা বাসনায়, ভোগ বিলাসে, ভক্তির পথ থেকে চ্যুত হয়ে তারা পতনগামী হবে। তাদের সর্বনাশ হবে, জগতের জগতের কল্যাণ ব্যাহত হবে, জগতে অন্ধকার নেমে আসছে। তাই আমি তোমাকে যে উপদেশটা দিচ্ছি, এই উপদেশ তুমি দ্বারে দ্বারে, জীবের দ্বারে দ্বারে বিতরণ করে জীবকে ভগবতমুখী করো, আত্মকল্যাণমুখী করো। তোমার উপরে অর্পিত এই মহা দায়িত্ব আমি দিয়ে গেলাম। ভগবান যদি দায়িত্ব দেয়, উদ্ধব কি করবে? উদ্ধব তখন বলছেন তোমাকে কোথায় পাবো, তোমাকে কোথায় পাবো? গোবিন্দ তখন বলে বসলেন আজ হতে আমি যেদিন অপ্রকট হব, সেই মুহূর্তেই আমি ভাগবতের মধ্যে আত্মসাৎ হব, ভাগবতের মধ্যে প্রকাশ হব। যদি আমাকে চাও তো ভাগবতের মধ্যেই তুমি আমাকে পাবে। দশম স্কন্ধ মানে অভিন্ন ভগবানের কলেবার। এই জন্য কেউ যদি ভাগবত পাঠও না করেন, পাঠ করতে নাও পারেন, ওই বড় বড় দাঁত ভাঙা সংস্কৃতি মন্ত্র বাংলায় পড়বেন। যদি বাংলায় বিদ্যা পড়ার শক্তি না থাকে, ভাগবতকে দর্শন করবেন, তাতেও গোবিন্দের কৃপা হবে, ভাগবত দর্শনের কৃপা হবে। আচ্ছা, যার চোখ নেই সে দেখবে কি ভাগবত? তুমি তাকে কি করে কৃপা করবে? বললেন যার বিদ্যা নেই, পাঠ করতে পারে না, সে যেন শ্রবণ করে। যার শ্রবণের ক্ষমতা নেই সে যেন দর্শন করে। যার দর্শনের জন্য দৃষ্টি নেই সে যেন ভগবতকে বুকে জড়িয়ে স্পর্শ করে, তাহলেই আমার কৃপা প্রাপ্ত হয়ে ধন্য হবে। এই হলো ভাগবত। আর মহাপ্রভু জগতে প্রচার করেছেন দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রস পাত্র। ভাগবত হলেন সর্ব বেদান্ত সার, অমল পুরাণ। ঘরে ঘরে ভাগবত থাকা চাই, ভাগবতের আরতি হওয়া চাই, ভাগবতকে তুলসী দিয়ে অর্চন করা চাই। ভাগবত পাঠ না করতে পারলে শ্রবণ করা চাই। শ্রবণ করুন, দা বসুন। শ্রবণ না করতে পারলে আপনি স্পর্শ করুন, দর্শন করুন। ভাগবত শ্রবণেই জীবের শুদ্ধ ভক্তি হয়। কি বললেন? শ্রী ভাগবত রক্তানাম, ভাগবতে অনুরক্ত হতে হবে। অনেকেই তো ঘুমাচ্ছেন, তাহলে অনুরক্ত আসলো কি করে? বলে বাবা
তুমি তো উপরে বসে আছো, যে রাধে রাধে, তুমি তো উপরে বসে আছো, বুঝতে পারছো না আমরা গরমের মধ্যে কষ্টে, একটু একটু কষ্ট করে হরি কথা শুনুন। আচ্ছা, আমি আপনার জায়গায় গেলে কি বলতাম জানেন? যাদের নিদ্রা আসছে, এক মিনিট, যাদের নিদ্রা আসছে আমি তাদের এখানে বসিয়ে আমি আপনার জায়গায় যাব, আমি কি ভাববো জানেন? আমি ভাববো, প্রভু সারাদিন সংসারী জীব কর্ম করতে হয়েছে, সে ব্যবসা বাণিজ্য, কৃষি বা গৃহকর্ম, ক্লান্ত, আরো প্রচন্ড গরম, রাত তো অধিক হচ্ছে ধীরে ধীরে, তো একটু ঘরমাক্ত হচ্ছে, শরীরটা ক্লান্ত হচ্ছে। আমি বলি কি, গোবিন্দ গুণগাথায় চোখে প্রেমাশ্রু যদি নাও আসে, গা দিয়ে কিছুটা ঘাম ঝরে যাক, সেটাও গোবিন্দ গ্রহণ করবেন। চোখে জল না আসুক, গা দিয়ে ঘামটা ঝরুক, কষ্টে ঝরুক, এমনি এমনি মেলে। দুটো টাকা রোজগার করতে গেলে বাসের হেল্পার রৌদ্র ঝড়ে বৃষ্টিতে কত চিৎকার করে 300 টাকার জন্য, আর জীবনে পাপ মুক্ত হয়ে ভগবত প্রেম পাবো, তার জন্য একটু কষ্ট করতে হবে না? কি বলে প্রবাদে, কষ্ট না করলে, হ্যাঁ এটা সবার জানা, একটু কষ্ট করুন। ঘুম আসতে দিয়েন না, ক্লান্তি আসতে দিয়েন না, একটু কষ্ট করুন। এটা বক্তার মানে কূট কৌশলের কথা না, সবাইকে জাগিয়ে রাখার, এটা নিজ কল্যাণের কথা। তাহলে শ্রীমদ ভাগবত রক্তনাং রসিকা সঙ্গ রঙ্গিনাম, আপনি তখনই কেবল হৃদয়ে প্রেমের রঙে রাঙাতে পারবেন যখন ভাগবত ভক্ত আর গ্রন্থ ভাগবতের রঙে অনুরক্ত হবেন। কি শব্দ গো! যখন গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের রঙে আপনার চিত্ত অনুরক্ত হবে, তখন কি হবে? তখন রঙিন, আপনার জীবন রঙিন হবে। আমরা কি বলি? তোমার জীবন রঙিন হোক। কোন রঙে? লাল, নীল, সাদা, কালো, বেগুনি? তোমার হৃদয়ে প্রেমের রঙে রঙিন হোক, আনন্দের রঙে রঙিন হোক তোমার হৃদয়। আচ্ছা, এরপরে বললেন জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখশ্রিয়ম। গোস্বামীর শব্দ তো, কি বলছেন দেখুন, এখানে বলছেন যারা শ্রী গোবিন্দ চরণার বিন্দের আর ভক্তি সম্পদ যাদের জীবনের একমাত্র জীবাতু। শব্দটা কি বললাম? জীবাতু। জীবাতু মানে যাকে অবলম্বন করে বেঁচে থাকা যায়। তো কোন ভক্ত যদি সাধন ভক্তির দ্বারা, শুদ্ধ হৃদয়ের দ্বারা, ভাগবত আশ্রয়ের দ্বারা, ভক্ত আশ্রয়ের দ্বারা সে জীবনে জেনে যায় আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন হলো, জীবনীভূতা হলো শ্রী গোবিন্দ পাদ ভক্তি শ্রেয়ম। সে যদি মনে করে আমার জীবনের স্ত্রী, পুত্র, রূপ, যৌবন, যশ, খ্যাতি, স্বর্গ, ধর্ম, অর্থ, কাম, এর থেকে আমার জীবনের একমাত্র বাঁচার অবলম্বন শ্রী গোবিন্দের পাদপদ্ম, শ্রী রাধারানীর পাদপদ্ম, নিতাই গৌরের পাদপদ্ম, তবেই তার জীবন হবে শ্রেয়ম। শ্রী গোবিন্দের মুখপানে চেয়ে তার চরণ যদি একমাত্র বেঁচে থাকার অবলম্বন হয়, দেখুন একটু আশ্রয় করুন, গোবিন্দ চরণ আশ্রয় করুন, তাহলে ডুববেন না। আমি গতদিন এই পাঠটা করেছিলাম। আচ্ছা, 2 মণ কাঠের গুঁড়ি যদি নদীতে ভেসে যায়, ভাসবে না ডুববে? 10 মণ কাঠের গুঁড়ি কি হবে মা? ভাসবে। 10 গ্রাম লোহা ভাসবে তো? কারণ কি? 10 গ্রাম লোহা নদীতে দিলে জলে ডুবে যাচ্ছে, অথচ 5 মণ কাঠের গুঁড়ি। জলকে প্রশ্ন করুন, উত্তর আসবে কি জানেন? জল বলবে গাছের গুড়ির সাথে আমার একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে, লোহার সাথে নাই। ওই গাছটা যখন বীজ থেকে অঙ্কুরিত হয়েছিল, তখন জল ওতে সিঞ্চন করাতে ও ধীরে ধীরে এত বড় গুড়ি হয়েছে, বেড়ে উঠেছে। অর্থাৎ ওর সাথে আমার একটা সম্বন্ধ আগেই তৈরি হয়েছে। তো যার সাথে যার সম্বন্ধ আছে সে তাকে ডুবাবে কেন? সে তো ভাসিয়েই রাখবে, বুকে করেই রাখবে। লোহার সাথে তো আমার কোনো সম্বন্ধ, তাই লোহা যেহেতু সম্বন্ধ নাই, তোমাকে পেলে ডোবাবো। কাঠ 5 মণ হলেও সম্বন্ধ আছে বলে ভাসাবো। আর উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে? একটু গোবিন্দের চরণের সাথে যুক্ত হন, তাহলে আর ডুবে যেতে হবে না সংসারে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব মরে। এই শুধু আসলাম, খেলাম, মরলাম, বাড়ি গাড়ি করলাম, পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নাম, ইহ সংসারে খোলো দুস্তরে কৃপাহি পারে ভজ মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দ ভজ মূঢ় মতে। জগৎগুরু শঙ্করাচার্য বললেন, এক কাজ করো, এই বারবার মার গর্ভে জন্ম আসা, বারবার জন্ম মৃত্যু যন্ত্রণা ভোগ করার থেকে এক কাজ করো, তুমি আর আসতে হবে না, আর বারবার জন্ম মৃত্যু আবর্তনশীল চক্রে অভিশাপ ভোগ দেবে না। তুমি গোবিন্দ চরণ আশ্রয় নাও, না হলে অকারণে যাওয়া আসা হয়ে যাবে, অকারণে।
আশ্রয় করিয়া বাজে। একটা কথা মনে পড়ছে, যদিও পুরনো কথা। আশ্রয় করলে কি হয় জানেন? আচ্ছা, মাথা ভর্তি চুল আছে কিনা আমাদের সবার? এটা আবার সুগন্ধি তেল দেই, পরিপাটি করি, চুল না আজরালে হবে না। আমি তো পাঠের আগে আবার 2-3 বার চুল আজরাই, যদিও নাই। তো পরিপাটি তো করা চাই। চুলটা এলোমেলো হলে পরিপাটি। স্নান করে এসে আগে আয়নার সামনে, চুলের এত দরদ, কেশের এত সৌন্দর্য, আর এই কেশ মাথায় নিয়ে তো ঠাকুর ঘরে যায়, যায় কি না? ঠাকুরকে ভোগ লাগায়। কিন্তু এই আশ্রয় থেকে, মাথার মূলে চুলের কেন্দ্র আশ্রয় থেকে চুলটা খসে যদি ভোগের উপরে পড়ে, ওটা নিবেদন হবে তো? নিবেদন করা যাবে তো? মাথা ভর্তি এত লক্ষ লক্ষ চুল, তা মাথায় নিয়ে নিবেদন হচ্ছে, একটা খসে পড়লে সেই ভোগ আর ভগবানকে লাগানো যাবে না, আপনিও পাবেন না। কারণ কি? বলো, আশ্রয়চ্যুত হয়ে গেছে, এই জন্য অপবিত্র হয়ে গেছে। জয় রাধে, বলো না রাধে রাধে। আশ্রয় না করলে তার মূল্য নাই, সে অপবিত্র, তাকে কাজে লাগানো যাবে না। আচ্ছা, পাখি উঠছে 2 ডানা, আকাশে নীল নীলিমায়, সবুজ বনায়নে, আর ডানা মেলে পাখি উঠছে। পাখি উঠছে, ওর পাখনা থেকে একটা পালক যদি খসে পড়ে, আশ্রয়চ্যুত হয়, উড়বে তো? ও ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকবে। আশ্রয়ে থাকো, তাহলে উপরে উঠতে পারবে। আশ্রয় থেকে পড়ে গেলে এই ধুলোয় ধূসরিত হতে হবে। আশ্রয় করুন, শ্রী গোবিন্দের পাদ পদ্ম আশ্রয় করুন, রাধারানীর চরণ আশ্রয় করুন, নিতাই গৌরের চরণ আশ্রয় করুন। না হলে আমাদের অপবিত্রই হতে হবে। নখ তো খুব সৌন্দর্যের বিষয়, নখে এখন মডেলিং হয়। নখ রাখলে আমার একটু কষ্ট হয়। কষ্ট হয়, আমাদের সনাতন হিন্দুদের নখ রাখাটা উচিত নয়। যদিও এটা মা ঠাকুমাদের ছিল না, বরঞ্চ দেখলেই পিটানি দিত আগেকার। আমার কি মনে হয় জানেন, এখন সভ্যতাটা রাক্ষসী সভ্যতা হয়ে গেছে, রাক্ষসদের ওই সব থাকে। যারা কম্পিউটার চালান, মোবাইল খুব ঘাটাঘাটি করেন, একটা রাখুন, ওইটা নাকি লাগে আর কি দাদাজি, লাগে ওইটা। কিন্তু এই হাতে নখ রাখা কি মডেল বুঝলাম না। আপনি নিশ্চিত জেনে নেন, যার হাতে বড় বড় নখ আছে, জীবনে একদিন হলেও অন্য প্রাণীর প্রতি সে ও দ্বারা হিংসা করবেই করবে। এবং নখের ন্যায় অপবিত্র বস্তু, কোন শুকিয়ে যাওয়া ঘায়ের উপরে যদি নখের আঁচড় দেন, ওই ঘা আবার কাঁচা হয়ে যাবে। বিশ্বাস করুন, এই যে ঠাকুর সেবার জল আনেন না, এই যে ঘটি করে জল আনছেন, যদি কখনো নখ স্পর্শ করে, ওই জল ভগবত সেবার অনুপযোগী। এই জন্য কোনো শুদ্ধ ভক্তর অন্তত হাতে নখ থাকবে না, কারণ ওইটা স্পর্শ করলে ওই জল আর ভগবত সেবায় এত সাজাবার কি দরকার? একদিন তো পুড়বে। এই পচা দেহে কারো এখানে ব্রণ হয়েছে, কারো মুখে গন্ধ, কারো লোমকূপ দিয়ে ঘাম বেরোই, সে গন্ধ নিতে পারে না। হ্যাঁ, নবদাঁত দিয়ে তো সর্বদাই দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধ বাইরে থেকে আসে নাকি? ভেতর থেকেই তো বেরোয়। নবদ্বারের দুর্গন্ধ অমেদ্যপূর্ণা কৃমি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূঢ় বিরমন্তি পণ্ডিতা। পণ্ডিত কখনো দেহের সুখে রমন করে না, কারণ এটা পচা গলা। ক্যান্সার হলে না, যখন থেরাপি দেয়, দেখবেন তার চেহারাটা কিরম বিকৃত হয়ে যায়, পুড়ে যায়। সেই দেহের জন্য বলেন আশ্রয় করো। আচ্ছা, এই নখ দেখাচ্ছে ভালো, নখটা কেটে যদি ভোগের উপরে কিছুর উপরে পড়ে, তখন সেই খাদ্যটা অবৈধ। যুক্ত থাকুন। যে আমি বলছিলাম, জীবনী ভূতা গোবিন্দ পাদ ভক্তি মুখ শ্রেয়ম। আরে জীবনে যদি শ্রেয় চাও, জীবনে যদি বেঁচে থাকার একমাত্র অবলম্বন আশ্রয় চাও, শ্রী গোবিন্দ রাধারানীর পাদ পদ্মকে আশ্রয় করো, পাদ পদ্ম আশ্রয় করো। প্রেমান্তরঙ্গ ভূতানি কৃতান্ন বানুষ্ঠিতম। এইখানে এবার বলছেন, যদি সাধন শ্রবণ কীর্তন নিরত হতে থাকে, তাহলে চিত্ত তখনই ভগবত প্রেম রস আস্বাদনের উপযোগী হয়। একটা শ্লোক মনে হয় আধা ঘন্টার পরে আমরা কাটিয়ে দিলাম, পুরো পাঠটাই তো এর মধ্যে চলে গেল। আপনাদের আমি বিলম্বিত করব না, যন্ত্রণার কারণ হব না। একটা শ্লোকে শেষে বললেন, প্রেমা অন্তরঙ্গ ভূতানি। তুমি প্রেমের দ্বারা ভগবানের অন্তরঙ্গতা আর কি রসাস্বাদন পাবে। প্রেমের উপরে কোন জিনিস? প্রেমের উপরে জিনিস আছে রস। প্রেমের উপরে কি? সাধন ভক্তি দ্বারা ভাব ভক্তি হলো, ভাব ভক্তি দ্বারা প্রেম ভক্তি হলো, প্রেম ভক্তি কিসে রূপান্তরিত হলো? রসে। আচ্ছা, এখন তো আমের সিজন, আমের সিজন। অমৃত ফল বলা হয় আমকে। তো এই অমৃত ফল, আচ্ছা, ওই আমের গাছ থেকেই, আমের শাখা থেকেই তো আমটা বেরোচ্ছে।
তো গাছ কামড়ালে, পাতা কামড়ালে, শাখা পোশাখা কামড়ালে রস পাওয়া যাবে না, ওর থেকেই তো আসছে বলে পাওয়া যাবে না। তেমনি এখানে বলছেন সাধন ভক্তি দ্বারা হৃদয়ে যখন উজ্জ্বলকৃত শুদ্ধ সত্ত্বে প্রেম হবে, তখন ওই প্রেমই তোমাকে রসসিক্ত করবে। রস তখনই পাবে, তার আগে রস পাবে না। যখন মিলন হবে ভক্ত ভগবানে, যখন জীবাত্মা পরমাত্মার মিলন হবে, সেই মিলনে প্রেম গাঢ় হবে, সেই গাঢ় প্রেম থেকেই খরিত হবে অমৃত রস। আর এই রসের সন্ধান যদি এক বিন্দু কেউ পায়, ওই প্রেম যদি এক বিন্দু জগতে গোবিন্দ ঢেলে দেয়, পুরো জীবগুলো প্রেমে ভেসে যাবে, পুরো জীবগুলো ওই রসে ভেসে যাবে। সেই রসের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ। আরে একই শব্দ দিয়ে বোঝানোর কথা, আমার মতো মাদিস ও নরকের কীট বোঝাতে পারবে আপনাদের? গোবিন্দের এক ফোঁটা প্রেমরস জগতে দিয়ে দিয়েছেন, তার ঠেলায় জগৎ প্রেমে ভাসছে। এক বিন্দু রসে পুরো জগৎ ভেসে যাচ্ছে। আর যদি কেউ সাক্ষাৎ প্রেম রস পায়, তার কি হতে পারে? সেই প্রেমের এক কণ ডুবাই সর্ব, সমস্ত জগৎকে ডুবিয়েছে কৃষ্ণের এক বিন্দু প্রেম। এই রস যদি কেউ পেয়ে যায়, তাহলে জগতে তার কাছে আর কাম রস, দেহ রস, ভোগের রস তিতো লাগবে। আচ্ছা, চিটে গুড় খেতে খেতে যদি চিনি দেওয়া হয়, ভালো লাগবে? চিনি খেতে খেতে যদি মধু দেওয়া হয়, মিশ্রি দেওয়া হয়, আরো আস্বাদ, মিশ্রির থেকে যদি টাটকা মধু দেওয়া হয়। আচ্ছা, আপনাকে দই খেতে দেওয়া হলো, আমরা এসছি কার্তিক দাবা, তার ভাইয়েরা দই ব্যবহার, দই করেছে কি? আচ্ছা, দই দিল, দইটা যদি গরমে ওটা না দিয়ে দইটা ফাটানোর পরে ওর মধ্যে একটু ডালচিনি, একটু ইলাচ, একটু লবঙ্গ দানা আর একটু মধু, এইসব সব উপচার মিশিয়ে একটু রসালো করে দেয়, অমৃতের স্বাদ হবে কিনা বাবু? তো বলছেন যে কি হবে, যে না, এই প্রেম যদি কেউ পেয়ে যায়, তবে প্রেম থেকে যে খরিত রস হয়, এই রসই হলো চমৎকারিত্ব আনন্দ। এই রসই হলো বেঁচে থাকার চমৎকারিত্ব আনন্দ। এই রসের সাধন আমাদের গৌড়ীয় ভজনদের কি ভজন? একটু কথা বলুন, কিসের ভজন? রসের ভজন। যুগল ভজন, মহাপ্রভুর হরিনাম ভজন হলো রসের ভজন। এখানে নিরসতা বলে কিছু নাই। নাচো, হ্যাঁ নাচো, কীর্তন করো, নৃত্য করো, ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দাও, নাচো, গাও, উচ্ছ্বাস প্রকাশ করো, এইভাবে ধর্ম ইতিপূর্বে। এটা মহাপ্রভু নিতাইয়ের অবদান। নাচো, গাও, আনন্দে প্রেমাসিক্ত হয়ে রসে ভেসে যাও। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে শান্তিপুর ভাসবে কি, নবদ্বীপ ভাসবে কি? এখন মহাপ্রভুর প্রেম ধর্ম আর রসধর্ম, রাধারানীর কিঙ্করীগণের আশ্রিত ব্রজ ধর্ম পুরো জগৎকেই ভাসাচ্ছে, জগৎকেই ডোবাচ্ছে। এই জন্য আমাদের উচিত হলো এই রসের ভজন আশ্রয় করো। অন্য পথে গেলে কিন্তু এই রস খুব বেশি পাওয়া, একটু নিজেদের কথা বলি, এই রসের বাইরে কিন্তু গেলে কি হবে, অন্য রস পাওয়া যাবে না। আমাদের যেন অন্য রসের অতি না হয়। শুধু একটা দৃষ্টান্ত মনে পড়লো, এক রাজা, কি বললাম, এক রাজা চক্রবর্তী সম্রাট, তিনি বললেন আগামীকাল আমি আমার রাজ্যের সামনে, রাজপ্রাসাদের সামনে জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, অর্থবিত্ত, সোনাদানা সব রাখবো। প্রজারা এসে আগে যে বস্তুটা যে স্পর্শ করবে সেই বস্তু তার। আচ্ছা, আপনি আমি বাড়ি বসে থাকবো তো এরকম ঘোষণা পেলে? জমির দলিল, বাড়ির দলিল, মণি মুক্তা, টাকা পয়সা সব রাজা বলছে যে এসে যেটা ছুতে পারবে সে বস্তু। শুরু হয়ে গেছে খেলা। কেউ বাড়ির দলিল ছুটছে, কেউ জমির দলিল ছুটছে, কেউ পুষ্করিণীটার দলিল ছুটছে, কেউ বা মণি মাণিক্য হীরা পেয়ে তো পরম আনন্দ। একটা কিশোরী দূর থেকে রাজার দিকে তাকিয়ে আছে, রাজা সিংহাসনে বসে আছে। কিশোরী করেছে কি, কোন ওই সোনা দানা মণি, হ্যাঁ জমির দলিল, বাড়ি গাড়ি এদিকে না দিয়ে দৌড়ে ছুটে গিয়ে রাজাকে ছুঁয়ে বলছে, রাজা আমার, রাজা আমার। রাজার চোখে জল এসে গেছে, আমার সম্পদ সব ছোঁয়ার জন্য ব্যস্ত, তুই আমাকে ছুলাম কেন জানো? তোমাকে ছুলে যদি তুমি আমার হও, তা পুরো রাজ্যই আমার হয়ে যাবে। আলাদা করে নিতে যাব কেন আমি? আলাদা করে ওগুলো নিতে যাব কেন? আহারে, বিষয় সম্পদ চাইলাম, মান সম্মান, রূপ যৌবন চাইলাম, তোমাকে ছুলাম না, তোমাকে চাইলাম না। জংলব্ধা চপরংলভং মন্না তেনাদিকং তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুরুণাল্য পিবিলশ্চাদে। তোমাকে পেলে আর পাওয়ার কিছু বাকি